নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে ঝোল। দেখো আমি কী করে বানাই। মাছটা আমি লবণ আর হলুদ মেখে নেবো। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে মেখে নেবো। দেখো আমি মাছটা মেখে নিয়েছি ভালো করে। এবার আমি কড়াইটা বসাবো গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো সুন্দর কড়াইটা গরম হয়েছে। কড়াই তেল দেওয়ার সাথে সাথে ধুমো হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এগুলো। অল্প একটু আর তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আলু। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর কাঁচকলাগুলো কেটে নিয়েছি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবো। আমার ছোটো চামচ বলে আমি 2 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেবো হলুদ। এইভাবে মাছ দিয়ে কলার ঝোলটা বানালে খেতে কিন্তু দারুণ হয়। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, 2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেখো মশলাটা আমার মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো জল দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। কাঁচকলা আলুর সবজি একটু হালকা ঝোল ঝোলিয়ে রাখতে হয়। দেখো আমার সবজিগুলো সব গলে গেছে, আলু কলা। এইবার দিয়ে দেবো আমি থানকুনি। এই থানকুনি পাতাগুলো বাড়ির লাগিয়েছিলাম টবে। এই থানকুনি পাতা দিয়ে কলার সবজি খুবই ভালো লাগে খেতে। তোমরা চাইলে কেটে কেটে দিতে পারো, আমি আস্তই দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দেবো আমি মাছগুলো। আবার আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। দেখো সুন্দর হয়ে গেছে আমার সবজিটা, দেখেছো কালারটাও কি সুন্দর এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বেনে গেছে আমার করলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে সবজি।